মঙ্গলবার সংসদ সদস্য মন্ত্রীদের শপথের মাধ্যমে গঠন হবে নতুন সরকার। নতুন সরকারের কাছে জনগণের নানা প্রত্যাশা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, কি প্রত্যাশা করছে সাধারণ মানুষ, জানাবেন। আমার পেছনের যে রাস্তাটি অর্থাৎ সেটি হচ্ছে আমপট্টির মোড় থেকে ছোট বাজার, সেই রাস্তাটি দিয়ে যাতায়াত করা হয়। অর্থাৎ এখানে আমার পেছনে দেখতেই পাচ্ছেন যে দীর্ঘ যানজট, অর্থাৎ গাড়ি কিন্তু ধীর গতিতে চলছে। সাধারণ মানুষ অর্থাৎ বিভাগীয় শহর হওয়ার পরেও আমরা দেখেছি প্রতিনিয়ত যানজট ভোগান্তি কিন্তু মানুষকে একেবারেই সর্বশান্ত করে ফেলেছে। এই যানজট নিরসন সহ সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ মুক্ত নতুন সরকারের কাছে কিন্তু এই এলাকাবাসীর দাবি উঠছে। অর্থাৎ এছাড়াও এই এলাকাবাসীর দাবি হচ্ছে বিভাগীয় নগরী হওয়া পরেও কিন্তু অপরিকল্পিতভাবে বহুতল ভবন গড়ে তোলা হচ্ছে, যার কারণে কিন্তু প্রতিনিয়ত এই ময়মনসিংহের নগরবাসীর যে ভোগান্তি সেটি কিন্তু বেড়েই চলেছে। অর্থাৎ এই ভোগান্তি নিরসনে তারা কিন্তু নতুন সরকারের প্রতি দাবি জানিয়েছেন এবং নতুন যে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ ৪ সহ ময়মনসিংহের ১১টি আসনে যারা নির্বাচিত হয়েছেন, সকলের কাছে কিন্তু এই নগরবাসীর একই প্রত্যাশা। আমরা যদি একজন নাগরিক নেতার সঙ্গে একটু যুক্ত হতে চাই, সুজন ময়মনসিংহ মহানগর শাখার সম্পাদক রয়েছেন আলী ইউসুফ। আলী ইউসুফ, জানতে চাই নতুন সরকারের কাছে কি প্রত্যাশা থাকবে বিভাগীয় নগরীর উন্নয়ন? প্রত্যাশার চাইতে আসলে আমরা তাদের যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন চাই। প্রত্যেকটি রাজনৈতিক দল জাতীয়ভাবে প্রতিশ্রুতি দিয়েছেন এবং এলাকায় কিছু সমস্যাকে চিহ্নিত করে স্থানীয় সংসদ যারা নির্বাচিত হয়েছেন তারা তাদের ইশতেহার ঘোষণা করেছেন। আমরা চাই তারা যেই অঙ্গীকারগুলো করেছেন সেই অঙ্গীকারগুলো যেন বাস্তবায়ন করেন। প্রত্যেকেই বলেছেন মাদক নির্মূল করবেন, সন্ত্রাস নির্মূল করবেন, দুর্নীতি দমন করবেন এবং স্থানীয় কিছু সমস্যা আছে সেই সমস্যাগুলো তারা সমাধান করবেন। তাদের প্রতিশ্রুতির বাস্তবায়ন হলে আমরা সন্তুষ্ট। জাতীয়ভাবে কিছু সমস্যা আছে, এটি জাতীয়ভাবে করতে হয়। স্থানীয়ভাবে কিছু সমস্যা আছে, এটি স্থানীয় প্রতিনিধি যিনি নির্বাচিত হয়েছেন তাকেই এগিয়ে আসতে হবে। আমরা চাই না কোনো সমস্যা নিয়ে আমরা রাস্তায় মানববন্ধন করি। আমি যেই রাস্তা দিয়ে হেঁটে যাব সেই রাস্তা দিয়ে এখানকার সাংসদে হেঁটে যাবেন। আমার জন্য যে সমস্যা তার জন্য সমস্যা। এই ব্রহ্মপুত্র নদীটি আছে আমাদের অন্যতম একটি সমস্যা। এই নদীটিকে নিয়ে সবাই প্রতিশ্রুতি দিয়েছেন, কেউ বাস্তবায়ন করেছেন না। হাজার হাজার কোটি কোটি টাকা এখানে লুটপাট হয়েছে। নতুন যিনি দায়িত্ব পেয়েছেন, যারা দায়িত্বে থাকবেন, তারা আমরা চাই এই আমাদের যে প্রাণ এই ব্রহ্মপুত্রকে নিয়ে ভাববেন এবং ময়মনসিংহ শহরের যে মূল ক্যান্সার, যেটি মূল সমস্যা যানজট, যানজটের ব্যাপারেও তারা প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা চাই যে সেই যানজটের সমস্যার সমাধান করবেন এবং এখানকার যেন কোনো ধরনের বিশেষ করে মাদকের দ্বারা যেন কোনো তরুণ এখানকার কিশোররা নষ্ট না হয়ে যায় সেই দিকে নিজের সন্তানের মতো করে যদি নিজের সন্তানের সমস্যা হিসাবে দেখেন তাহলে আমরা যে মনে করব তাহলে সমস্যার সমাধান হবে। তিনি বলছিলেন যে ময়মনসিংহের সবচেয়ে বড় যে সমস্যা সেটি হচ্ছে যানজট, অর্থাৎ যানজট নিরসন, মাদক নিয়ন্ত্রণ করা, অর্থাৎ সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত করার চ্যালেঞ্জ হবে নতুন সরকারের কাছে। অর্থাৎ সেটি যদি না করা হয় তাহলে এই যে শহরের দুর্ভোগ সেটি কিন্তু আরো বেড়েই যাবে, সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ সেই বিষয়ে কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে নতুন সরকার কাজ করবে, নতুন সরকারের যে সদস্য আছে তারা কাজ করবে, সেই বিষয়টি কিন্তু এখানকার নাগরিকদের দাবি। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ইলিয়াস, ধন্যবাদ আপনাকে। দর্শক, নতুন সরকারের কাছে জনগণের প্রত্যাশার কথা তুলে ধরছিলেন আমাদের সহকর্মী।